শোনো মন দিয়ে, এই যে লেখা আছে, বলো এটা কার ছবি? ব্যাটারি। ভেরি গুড, এই তো সুন্দর। প্লাস মাইনাস ব্যাটারি আছে। তাহলে এই ব্যাটারির শক্তি আছে না নেই? কি দিয়ে লিখি? হ্যাঁ, আজকে তো বললাম। হ্যাঁ, ভি দিয়ে, ভিটা হচ্ছে একক, কিন্তু লিখি কি দিয়ে? ই দিয়ে। ই ফর ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই ই দিয়ে লিখলাম। একে বাংলায় কি বলছি বলো? তড়িৎ চালক বল। তড়িৎটাকে চালনা করার জন্য যে বলটা দরকার সেটা হচ্ছে তড়িৎ চালক বল। ঠিক। এবার যদি বলা হয় তড়িৎ চালক বল কাকে বলে, তুমি সংজ্ঞা কি রূপে দেবে? তা কি বলবে বলো? এই মুহূর্তে এটা বর্তনী ওপেন নাকি ক্লোজড? ওপেন আছে, ক্লোজ তো করেই নি। সার্কিট আছে এখানে, তো কেমনি হলো ক্লোজ? তাহলে আবার ওপেন। যদি এখানে যুক্ত করে দিতাম কোনো একটা বাল্ব দিয়ে বা ফ্যান দিয়ে, তাহলে বলতাম হ্যাঁ এটা হচ্ছে ক্লোজড সার্কিট। এই মুহূর্তে এটা কিন্তু একটা ওপেন সার্কিট। কেন? এই প্রান্ত খোলামেলা আছে। ঠিক এরকম অবস্থায় এই ব্যাটারিটার দুই প্রান্ত, মানে এই প্রান্ত আর এই প্রান্ত যুক্ত করে দিলাম একটা কার সঙ্গে? ভোল্ট মিটারের সঙ্গে। স্যার, ভোল্ট মিটারের কাজ কি? ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মাপা যায়, এর মানে বিভব মাপা যায়। স্যার কোথায় পাবো? মোবাইলের দোকান। ওখানে কি আছে? ওখানে আছে একটা মাল্টিমিটার আছে। কি আছে? একটা মাল্টিমিটার। মাল্টি কথার মানে হচ্ছে অনেক, বহু। তো ওই মিটারটাতে একাধিক জিনিস মাপা যায়। কি মাপা যায়? ভোল্টেজ মাপা যায়, কারেন্টও মাপা যায়। তো যখন আমি ভোল্টেজও মাপতে পারছি, কারেন্টও মাপতে পারছি, তাহলে একের বেশি কাজ করা যাচ্ছে, তাই তার নাম মাল্টিমিটার। তাহলে মাল্টিমিটারের মধ্যে আছে অনেকগুলো মিটার, তাই তার নাম মাল্টিমিটার। কি কি আছে? ওর মধ্যে আছে ভোল্ট মিটার, ওর মধ্যে আছে অ্যাম মিটার। দেখো, ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মাপি, অ্যাম মিটার দিয়ে কারেন্ট মাপি। ঠিক। ওর মধ্যে আছে গ্যালভানোমিটার, এটাতে কি মাপি? গ্যালভানোমিটার দিয়ে কারেন্টও মাপা যায়, ভোল্টেজও মাপা যায়, কিন্তু সামান্য মাত্রায়। যে কারেন্ট আছে কিনা চেক করার জন্য আমরা কি দেখি? গ্যালভানোমিটার। টেস্টার দিয়ে তো চেক করি, ওটা এমনি নর্মালি চেক করি এগুলোতে, কিন্তু একটা সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? বোঝো বোঝো, ঠিক আছে? হাসির কিছুই নেই, বোঝো। ঠিক আছে, প্রশ্ন করো, কোনো ব্যাপার নেই। ও যেটা বলছে টেস্টার, টেস্টার দিয়ে আমরা মাপি কারেন্ট আছে কিনা এখানে। তো এটা তো সার্কিট একটা। শোনো বন্ধু, বোঝো। তাহলে কি করলাম? সেই মাল্টিমিটার দিয়ে বা ভোল্ট মিটার দিয়ে, এটা একটা ভোল্ট মিটার মনে করো, এটা একটা ভোল্ট মিটার। দুটো এরকম প্রান্ত আছে, এই দুটো প্রান্ত এখানে দিলাম যুক্ত করে, আর একটা এখানে দিলাম যুক্ত করে। ঠিক। এটা কিন্তু খোলা অবস্থায়, এই যে ব্যাটারিটা আছে খোলা অবস্থায়, তো খোলা অবস্থায় ব্যাটারির দুই প্রান্ত একটা ভোল্ট মিটারের সাহায্যে, এই যে ভি মিটারের সাহায্যে চেক করে নেব কত ভোল্টেজ দেখাচ্ছে। ধরে নাও দেখাচ্ছে এখানে 2.0 ভোল্ট, এক্সাম্পল হিসাবে বলছি। এটা মনে করে এখানে শো করছে 2 ভোল্টে। তার মানে বুঝে নেবে যে এই যে ব্যাটারিটা আছে এর তড়িৎ চালক বলের মান 2 ভোল্ট। বুঝলে? তাহলে যদি বলা হয় সংজ্ঞাটা দাও, যে তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও, তাহলে কি বলবে? বলবে মুক্ত অবস্থায় বা খোলা অবস্থায় একটা ব্যাটারির দুই প্রান্তে একটি ভোল্ট মিটার দিয়ে যে মানটা পাওয়া যায়, সেই ভোল্টেজের মানটাকে আমরা বলছি সেই ব্যাটারির তড়িৎ চালক বল। ঠিক আছে স্যার। কেন স্যার খোলা অবস্থায়? যদি এটা যুক্ত অবস্থায় থাকে তাহলে তুমি অ্যাকিউরেট মানটা পাবে না, কারণ ওখান থেকে কিছুটা ভোল্টেজ ওখানে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝছো? যাই হোক, তাহলে মোটামুটি বুঝে তাহলে সংজ্ঞাটা তাহলে। ভেরি গুড। তো এই যে ব্যাটারি বলছি, এই ব্যাটারিকে বাংলায় কি বলে বলো? তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ কত প্রকারের হতে পারে? এটা মেন হচ্ছে দুই প্রকার। খুব ভালো করে বোঝো, এই তড়িৎ কোষ কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, আরেকটা হচ্ছে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল।
ব্যাপারটা কিরকম বোঝো, প্রাথমিক কোষ কি আর গৌণ কোষ কি। একদম যদি একদম সোজা কথাই বলি, মদ্দা কথা যদি একটাই কথা বলি আমি, সিম্পলি যে ব্যাটারিটাকে একবার ব্যবহার করার পর আমরা ফেলে দিই সেটা প্রাথমিক কোষ। যে ব্যাটারিটা আমরা একবার ইউজ করার পর বাইরে ফেলে দিই আর ওটা কাজে আসে না, তার নাম প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। তাহলে স্যার কোনটা স্যার গৌণ কোষ? ফেলে দিই প্রাথমিক কোষ। কিন্তু যে কোষটা একবার ব্যবহার করার পর মানে ওটা আমরা আবার চার্জ করতে পারছি, চার্জ করে আমি আবার ইউজ করতে পারছি, তার নাম হচ্ছে গৌণ কোষ। কথা বুঝলি কি বুঝলে না? তাহলে বলো, টোটোর ব্যাটারি গৌণ কোষ। বুঝো, একবার ইউজ করার পর ফেলে দেব, এর মানে হচ্ছে চার্জ শেষ, ফেলে দাও, ওর আর কাজে লাগবে না। ওটা প্রাথমিক কোষ, যেটা হচ্ছে এই যে ঘড়ির মধ্যে আছে ব্যাটারি। ঠিক বলো, এই যে আমার আছে ক্যামেরা ফোন, এর মধ্যে যে ব্যাটারি আছে এটা প্রাথমিক না গৌণ কোষ? গৌণ কোষ। কি একবার চার্জ শেষ ফেলতো ফোন? না ফোন শেষ না। তাহলে এই ব্যাটারিটাকে বারবার আমি চার্জ দিচ্ছি, দিচ্ছি তো, চার্জ দিচ্ছি, ও আবার অ্যাক্টিভ। ক্লিয়ার? কোন কোষ? গৌণ কোষ। আচ্ছা, একটা কথা বলে দিই, কোষ আর ব্যাটারির মধ্যে পার্থক্যটা কি এটা একটু বলেই দিই। কোষ কি জিনিস আর ব্যাটারি কি জিনিস, দুটো এক নয়। কোষ মানে হচ্ছে, কোষ হচ্ছে এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ। কিন্তু স্যার এই যে স্যার প্লাস মাইনাস একটা কোষ, প্লাস মাইনাস দুটো কোষ, প্লাস মাইনাস তিনটা কোষ, এটা হলো ব্যাটারি। বুঝলে? তাহলে একাধিক কোষ মিলিত হয়ে কি হচ্ছে? ব্যাটারি। বুঝলে? তার মানে নিশ্চয়ই সেই টোটোর মধ্যে অনেকগুলো কোষ আছে পরপর সাজানো গোছানো, দিয়ে একটা কি হচ্ছে? ব্যাটারি হচ্ছে। বুঝলে? কিন্তু আমরা দোকানে গিয়ে ব্যাটারিই বলি, কোষ কজন বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেল। ঠিক আছে, ওকে ফাইন। এবারে কি বলছিলাম, হ্যাঁ প্রাথমিক কোষ আর গৌণ কোষ নিয়ে কথা বলছিলাম, তাই তো? তাহলে পার্থক্য বোঝা গেছে। প্রাথমিক কোষগুলো কিন্তু এগুলো চার্জ করা যাবে না, চার্জ করা যাবে না। চার্জ করাকে আমরা বাংলায় বলি তড়িদাহিতকরণ করা, ঠিক আছে, বা আহিতকরণ করা। আর গৌণ কোষগুলো চার্জ করা যাবে। ঠিক আছে, এবার শোনো মন দিয়ে, আরেকটা কথা হচ্ছে কি বলতো, ডিসচার্জ। ডিসচার্জ মানে কি, এই যে প্রাথমিক কোষটা যখন নাকি আমি কাজে লাগালাম, তো শুরুর মুহূর্তে, এই যখন এটা দোকান থেকে কিনে নিয়ে আসলাম, তখন শুরুর মুহূর্তে যখন আমি অ্যাড করে দিলাম কোনো একটা যন্ত্রের মধ্যে, জাস্ট এখন শুরু করলাম, সেই মুহূর্তে সেই কোষের মধ্যে যে এর মানটা মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের মানটা ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, কোথাকে বলো? ম্যাক্সিমাম থাকে। সময়ের সাথে সাথে এটা কি হয়? ওটা ডিসচার্জ হয়। ডিসচার্জ হতে 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 একটা সময় সেই মানটা কমে যায়, দিয়ে তখন বলি এটা আর চলবে না, একে চালিয়ে ফেলে দাও। আর যখন বলছি গৌণ কোষ, যখন ডিসচার্জ হতে 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 একটা লো হয়ে যাচ্ছে, তারপরে কি আবার কারেন্টে দিচ্ছে, ওটা আবার চার্জিং হচ্ছে, যে আবার ওটা ফুল চার্জ হওয়ার পর আবার আমরা ইউজ করতে পারছি। তো খেয়াল রাখবে এখানে তাহলে কি পার্থক্য হচ্ছে। প্রাথমিক কোষের ক্ষেত্রে যখন ডিসচার্জ হচ্ছে, তো ভেতর দিকের যে অংশগুলো, যন্ত্রগুলো, সেগুলো কি হচ্ছে? অকেজো হয়ে যাচ্ছে, আর সেগুলোকে নতুন করে চার্জের মাধ্যমে আর ওকে পুনরায় মানে জীবিত করতে পারছি না। কিন্তু গৌণ কোষের ক্ষেত্রে সেই অকেজোটাকে আমরা আবার সতেজ করতে পারছি বেশি ভোল্টেজের যন্ত্রে চার্জের মাধ্যমে। ঠিক আছে, তাহলে যে কোনো গৌণ কোষকে যদি চার্জ করতে হয়, তাহলে এর যতখানি আছে এর ইলেকট্রোমোটিভ ফোর্স, তার থেকে বেশি ইলেকট্রোমোটিভ ফোর্সের যন্ত্রের সঙ্গে যুক্ত করে তবে একে আমরা চার্জ করব। বোঝা গেল? তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন এ ডিসচার্জ করছে, ডিসচার্জ যখন করছে তখন কিন্তু নিজের ভোল্টেজটা করছে, আর যখন ও চার্জ হচ্ছে তখন অন্যের ভোল্টেজটা টেনেও চার্জ হচ্ছে। তাহলে বলো তো দুটোর মধ্যে পার্থক্য সহজে বলতে পারবে। এখানে কি হচ্ছে? ভেতরের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং তড়িৎ ক্ষরণ হচ্ছে। কিন্তু গৌণ কোষের ক্ষেত্রে কি হচ্ছে? এ অন্য কোনো একটা যন্ত্র থেকে আগে কি নিচ্ছে? তড়িৎ শক্তি নিচ্ছে, সেটাকে কি করলো? ও সঞ্চয় করলো কি হিসেবে? তড়িৎচালক বল হিসেবে, তার বা রাসায়নিক শক্তি হিসেবে। সেই রাসায়নিক শক্তিকে পরবর্তীতে আবারও খরচ করে দিয়ে কোনো একটা বর্তনীতে কারেন্ট পাঠায়। ক্লিয়ার? তাহলে প্রাথমিক কোষ
আর গৌণ কোষের মধ্যে পার্থক্যটা ইজিতে বুঝতে পারছো, এক্সাম্পলটা ভালো করে মনে রাখবে। এটা কি, যেমন নির্জল কোষ, লেকল্যান্ডস কোষ, অনেক ধরনের কোষগুলো আছে। আর কি কি আছে একটু বলে দাও, বলো আর কি কি আছে এক্সাম্পল, এগুলো মেনলি। আর হ্যাঁ হ্যাঁ, ভোল্টীয় কোষ, লেকল্যান্ডস কোষ, শুষ্ক কোষ, ঠিক আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে গৌণ কোষ কি বলো, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, ক্ষারীয় সঞ্চয়ক কোষ।